মানুষ যদি আসলে বিবেচনা করত তাহলে মুদিখানার দোকানে বিড়ি বিক্রয় হতে পারত না। মানুষ যদি আসলে বিবেচনা করে ব্যবসা করত তাহলে মুদিখানার দোকানে তিরঙ্গা আর ওই বিমল বিক্রয় হতে পারত না। মানুষ বিবেচনাহীন চলাচল করে, তাই দোকান পাশে হারাম খাদ্য বিক্রয় করে। সম্মানিত তিনি ভাই, আপনাকে এবার আমি বলি জাহান্নাম থেকে কিভাবে বাঁচবেন একটু আমার দিকে তাকান। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে এই ব্যবসাকে তো ছুঁড়ে ফেলে দিতে হবেই, এই ব্যবসাকে তো ছুঁড়ে ফেলে দিতে হবেই। আপনাকে তার সাথে সাথে আরো একটি কথা মনে রাখতে হবে। একটু 100 টাকার 99 টাকার আলু বিক্রয় করলেন, আমার দিকে তাকান, 99 টাকার আলু বিক্রয় করলেন, 1 টাকার গুটকা বিক্রয় করলেন। 99 টাকার আলু বিক্রয় করলেন। আলুর ব্যবসা হালাল না হারাম? হালাল না হারাম? হালাল। আলু 99 টাকার বিক্রয় করলেন, 1 টাকার বিক্রয় করেছেন বিমল। এই 1 টাকাটা এখন 99 টাকার সাথে মিলিয়ে কত টাকা হলো? 100 টাকা হলো। এই 100 টাকাটা এখন সম্পূর্ণ পরিপূর্ণই হারাম। এই 100 টাকাটা এখন পরিপূর্ণ হারাম। ওই কথার মতো যে কথা মুরব্বীরা বলে, 1 বালতি দুধে 1 ফোঁটা পেচ্ছাপ পড়ে গেলে দুধের যেমন কোনো মূল্য থাকে না, তেমন 99 টাকার মধ্যে 1 টাকা হারাম ঢুকে গেলে এই 100 টাকার কোনো মূল্য থাকে না। এবার আপনাকে বলি, এই 100 টাকাটা থেকে আপনি একটাই টুপি কিনেছেন। এই টুপির দাম কত টাকা? মোটামুটি সর্বনিম্ন মনে করেন 80 টাকা, 100 হতে পারে, তাই না? সর্বনিম্ন মনে করেন 80 টাকা বা 50 টাকা। তো ওই 100 টাকার মধ্যে থেকে টুপিটা ক্রয় করলাম, বা আরো টাকা লাগিয়ে আমি একটা গায়ের শাল কিনলাম, বা এই ব্লেজার কিনলাম, বা একটা জুব্বা পাঞ্জাবি কিনলাম। এই জুব্বা পাঞ্জাবি পরে রাত্রি 2:30টার সময় আল্লাহ চাইতে উঠেছি। আমার কথা বোঝা যাচ্ছে কি? এই হারাম টাকার জুব্বা পাঞ্জাবি টুপিটা পরে রাত্রি 2:30-3টার সময় তাহাজ্জুদের রক্তে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে উঠেছি। ভিক্ষা যে আল্লাহকে বলছি, আল্লাহ জাহান্নামে যেতে পারবো না, এত কঠিন আগুনের তাপ সহ করতে পারবো না। আল্লাহ কিয়ামতের কঠিন দৃশ্য সহ্য করতে পারবো না। আল্লাহ কবরের ভয়াবহতা সহ্য করতে পারবো না। আল্লাহ, অতএব আমি আপনাকে অনুরোধ করে বলি, মাবুদ আপনি বড় দয়াবান, আপনি বড় ক্ষমাবান, আপনি রহমান, আপনি রহিম। আপনার কাছে ভিক্ষা চাইছি মাবুদ, জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করুন, কবর আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন, কিয়ামতের মাঠ থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ এইভাবে আল্লাহর কাছে ভিক্ষা চাইছেন, এইভাবে চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে ঝরে পড়ছে। এইভাবে চাইতে 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 আল্লাহ এক পর্যায়ে বলবেন, ও মুরব্বি সাহেব, গায়ের চাদরটা খুলে ফেলো, তাহলে দোয়া কবুল হবে। কথা বুঝেননি মনে হয়? ও মুরব্বি সাহেব, গায়ের জুব্বাটা খুলে ফেলো, তাহলে এই দোয়া কবুল হবে। কেন? এই জুব্বাটা, এই চাদরটা কিসের টাকার কেনা? হারাম টাকার কেনা। এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এই দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে ইসলাম মিথ্যা ধর্ম। নাউজুবিল্লাহি মিন জালিক। ইসলাম মিথ্যা ধর্ম নয়, ইসলাম চূড়ান্ত সত্য ধর্ম, যা একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, হারাম খাদ্য, হারাম পোশাক পরে কেউ যদি দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল হবে না। আব্দুল করিম ভাই এত কড়া করে বক্তব্য দিচ্ছেন, এত কঠিন ভাবে কথা বলে যাচ্ছেন, প্রমাণ আছে তো? জি, প্রমাণ আছে বলতে এত কঠিন ভাবে বলা। হাদিস সহিহ মুসলিম মিসকাতের একটু আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না। এইভাবে বক্তব্য দিতে দিতে আল্লাহ নবী বলছেন, ওয়া আন্নাল্লাহ আমারাল মুমিনিনা ওয়া আমারা বিহিল মুরসালিন, আল্লাহ নবীদেরকে যে আদেশ দিয়েছে এই সাধারণ জনগণকে ঠিক একই আদেশ দিয়েছে। নবীদের বিধান আলাদা, জনগণের বিধান আলাদা না এক? নারীদের বিধান আলাদা, পুরুষদের বিধান এক না আলাদা? কথা বলেন, আওয়াজ কমে গেল কেন?
এক, নারীদের যেমন বিধান পুরুষদেরও ঠিক তেমনই বিধান, নবীদের যেমন বিধান আমাদেরও ঠিক তেমন বিধান। নারী পুরুষের বিধান যদি আলাদা করতে চান, শুধু হাইজের বিধান আলাদা। হ্যাঁ, নারীদের হাইজ হয়, পুরুষদের হয় না। নারীদের হাইজ হয়, পুরুষদের হয় না। হাইজ হলে তারা সালাত আদায় করবে না, হাইজ হলে তারা সিয়াম পালন করবে না। কথা মিলছে কি? হাইজ হলে তারা সিয়াম পালন করবে না, হাইজ হলে তারা সালাত আদায় করবে না। এইটুকু শুধু আলাদা, তাছাড়া কোনো কিছু আলাদা নেই। তারপরও আপনার এক 3 নম্বর শ্রেণীর পচা হানাফি হুজুর বলছে লেডিস সালাত এরকম আর পুরুষদের সালাত এরকম। কথা মিলেনি, বুঝতে পারেননি মনে হয়। তারপর আপনার ওই 3 নম্বর শ্রেণীর ঘোড়া মার্কা হুজুর বলছে যে মহিলাদের নামাজ আলাদা, পুরুষদের নামাজ আলাদা। দুইজনের নামাজ আলাদা না এক? দুইজনের নামাজ আলাদা না এক? দুইজনের নামাজ একই, নামাজে কোনো পার্থক্য নেই। তারাও বুকের উপর হাত বাঁধবে, আমরাও বাঁধবো। তারাও বাইত বাইনি বলবে, আমরাও বলবো। তারাও সূরা ফাতিহা বলবে, আমরাও বলবো। আমরা আত্তাহিয়াত বলবো, তারাও আত্তাহিয়াত বলবে। সব কিছু একই হবে। তারপর আপনার বড় 3 নম্বর শ্রেণী পচা ঘোড়া মার্কা হুজুর বলছে নারীদের বিধান আলাদা, পুরুষদের সালাত আলাদা। নারীদের নামাজ আলাদা, পুরুষদের নামাজ আলাদা। যেই না নারী পুরুষের নামাজের কোনো পার্থক্য নেই, নারী পুরুষের নামাজের কোনো পার্থক্য নেই, নারী পুরুষের নামাজের কোনো পার্থক্য নেই। পার্থক্য আছে পর্দাতে, পার্থক্য আছে ওই হাইজ বা সালাত বা সিয়ামে। শুধু এইটুকুই, হাইজ হলে তারা সালাত আদায় করবে না, সিয়াম পালন করবে না। পর্দা আমাদের থেকে তারা ভালোভাবে করবে। আমাদের মুখমণ্ডল হাত খোলা থাকবে, তাদের মুখমণ্ডল হাত খোলা থাকবে না। এইগুলি শুধু পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য নেই। আমি আপনাকে বলতে চাইছি সম্মানিত দিনী ভাই, কোন জায়গায় ছিলাম? আচ্ছা ঠিক, জাযাকাল্লাহ, মনে এসছে। না না, আমাদেরকে আল্লাহ তাআলা যা আদেশ দিয়েছেন নবীদেরকে ঠিক তেমনি আদেশ করেছেন। তো আল্লাহ তাআলা বলছেন নবীগণ তোমরা শোনো, তোমাদের যেমন আদেশ এই সাধারণ জনগণের ঠিক তেমনি আদেশ। এইভাবে আল্লাহ নবী বক্তব্য রাখতে রাখতে বলছেন সুম্মা যাকার রাজুল ইউতিলুস সাফার আসাস আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ইয়া রাব্বি। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শোনো পৃথিবীর মানুষ, একটা লোক বিপদে পড়েছে, একটা লোক বিপদে পড়েছে। বিপদে পড়ার পর 2 হাতকে উত্তোলন করেছে। লোকটা সফরে ছিলেন, একটু আমার দিকে তাকান, মানিব্যাগ ওই দিকে থাক। একটু আমার দিকে তাকান, ওইদিকে মানিব্যাগ থাক, আমার দিকে লক্ষ্য করেন, নইলে হাদিসের অর্থ বুঝতে পারবেন না। লোকটা সফরে ছিলেন, সফরে থাকার কারণে চুলগুলা উস্কো খুস্কো হয়ে গেছেন। সফর থেকে যখন কোনো মানুষ আসে দেখবেন চুলে মুখে চোখে ধুলাবালি লেগে থাকে, থাকে না? চোখে মুখে ধুলাবালি লেগে থাকে। ঠিক ওই লোকটার চোখে মুখে ধুলাবালি লেগে আছে, চুলগুলো উস্কো খুস্কো এলোমেলো হয়ে আছে। আল্লাহ নবী বলছেন লোকটা বিপদে পড়েছে। বিপদে পড়ার পর লোকটা রবের দরবারে 2 হাতকে উত্তোলন করে দিয়েছে। সম্মানিত দিনী ভাই, একটা আমার দিকে তাকান। বিপদে পড়ার পর 2 হাতকে আল্লাহর দিকে তুলে দিয়েছেন। এইভাবে 2 হাত তুলে দিয়ে রবকে বলছেন ইয়া রব, হে আমার প্রতিপালক, আমি বিপদে পড়েছি, তুমি আমাকে ক্ষমা করো। আমি বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহ আমি কঠিন বিপদে পড়েছি, মরুভূমিতে, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ নবী বলছেন ওমা তামু হারামুন, তার খাদ্য হারাম, ওমাল বাসু হারামুন, তার পোশাক হারাম, ও গুজিয়াবিল হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, ও মাসরাবু হারামুন, তার পানি হারাম। ফান্না ইস্তিজাবু লিযালিক, এই অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। জরুরি এখানে একটি কথা বলি, খাদ্য যদি হারামের হয়, পানি যদি হারামের হয়, পোশাক যদি হারামের হয়, ব্যবসা নির্বাহ যদি হারামের হয়, তাহলে দোয়া কবুল হবে না। এবার আপনি বিবেচনা করে চলেন, ক টাকা হালাল ভাবে উপার্জন করলেন, ক টাকা হারাম ভাবে উপার্জন করলেন, আর তাহাজ্জুদের সালাত আদায় করলেন, 5 ওয়াক্ত সালাত আদায় করলেন। আপনার বিবেচনা আপনার কাছে, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি 5 টাকা উপার্জন করেন, তবু সেটা কোন পথে?
হালাল পথে, তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার বড় উপায় হারাম থেকে বিরত থাকা। একটু আমার দিকে তাকান। আপনারা বক্তব্যের মাঝে আমার শুনেছেন বা উলামা ইকরামদের মুখে শুনেছেন, সালাত ছাড়া কোনো ইবাদত কবুল, সালাত ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। ঠিক তেমনি হারাম হালাল খাদ্য ছাড়া কোনো ইবাদত, কোনো দোয়া কবুল হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের দিনী ভাইদেরকে, মুরব্বী সাহেবদেরকে কবুল করো, সকলেই বলি আমিন। সম্মানিত দিনী ভাই, এই কাগজ জমে গেছে, কাগজ নিয়ে বলতে হবে নাকি এবার? একটা কথা কয়জন লিখেছেন গো? একটু আমার দিকে তাকান। আপনার নাম লিখেছেন, আমি এখানে নাম উচ্চারণ করব না। আমি কোনোদিন কোনো বক্তার নাম উচ্চারণ নিয়ে বক্তব্য রাখি না, দেখেছেন কোনোদিন? ইনশাআল্লাহ কোনোদিন বক্তার নাম নিয়ে বলিনি। ওই আপনারা গজাল ফিট করে দিয়েছেন কার কার আমিও নাম নিয়েছিলাম, নাম দেখেছিলেন? জিন্দেগিতে নাম নিয়ে বলেছি? আমি নাম নিয়ে বলিনি। শুধু কি ওই গজাল বলে? হ্যাঁ, কত লোক গজাল বলে গো, একটা লোকের প্রতি নিসবাত করে দিলেন। অনেক লোক গজল বলে না? যত লোক আমাদের সাথে বক্তা থাকে প্রায় তো গজল বলা বক্তা। হ্যাঁ, আমি না, তাই আমি কোনোদিন কারো নাম নিয়ে বক্তব্য রাখিনি। দেখবেন আপনারা, মিলিয়ে নেবেন আমার কথা। আমি কোনোদিন বক্তব্য নাম নিয়ে কারোর বক্তব্য রাখিনি ইনশাআল্লাহ, আজকেও বলবো না। তবে প্রশ্নটা দেখেন। ওহো, কই কি লেখা আছে এখানে? ও, ব্যাংকের 12 টাকাকে নেওয়া জায়েজ বলেছে। ও, শেখ ব্যাংকের টাকা 12 টাকা জায়েজ নাকি শেখ? হ্যাঁ হ্যাঁ জি, কোনো মতেই নেই। এবার আপনাকে বলি, আপনার আবার নাম বলে, আপনার হুজুর বলছে এই মতো, আমার মতো একটা কাগজ ধরিয়ে দেওয়া হয়েছে, তাই না? আপনার হুজুরকে এইভাবে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলছে যে হুজুর, ব্যাংকে যে টাকা রাখা হয়, ওই টাকা রাখার পর কিছু টাকা ইন্টারেস্ট বাড়ে, মাসে মাসে কিছু টাকা বাড়ে, তো হুজুর ওই টাকা কি নেওয়া জায়েজ? তো হুজুর বলছে হ্যাঁ, নির্দ্বিধায় জায়েজ। হুজুর বলছে নির্দ্বিধায় জায়েজ। আজ পর্যন্ত কোন মানুষের মুখে, কোন আলেমের মুখে শুনেছেন যে ব্যাংকের সুদের টাকা হালাল? কারোর মুখে শুনেছেন? কিয়ামত পর্যন্ত শুনতে পাবেন না ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত পাবেন না। কেন? ব্যাংকের টাকা হারাম। ব্যাংকের সুদের টাকা কি হারাম? ব্যাংকের সুদের টাকা হারাম। হুজুর বলেছে ব্যাংকের সুদের টাকা হালাল। কেন? হুজুরের টাকা আছে তাই। হুজুরের খোঁজ খবর নিয়ে দেখেন, ওর টাকা ব্যাংকে অনেক আছে তাই বলেছে হালাল, নইলে নিচে নিতে পাবে না। যে ওই বিড়ির মতোই হলো, হ্যাঁ, গুলের মতোই হলো। হুজুরকে প্রশ্ন করাতে হুজুর গুল খাওয়া কি হারাম? কে বলেছে হারাম? গুল খাওয়া মাকরু। তো কেন মাকরু বলছে, টাকার খোঁজ খবর নিলেন না? হুজুর যে নিজে খায়, হুজুর নিজে খায় তাই বলেছে মাকরু। যদি এখন হুজুর বলে দেয় মাকরু হারাম, তাহলে নিজে আর হুজুর খেতে পাবে না, তাই না? তাই বলেছে মাকরু। তো এইভাবে ব্যাপারটা এরকমই হলো। ব্যাংকে সুদের টাকা হালাল নয়, ব্যাংকে সুদের টাকা হারাম। এই জন্য একটা হাদিস পেশ করেছিলাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আজকে হাদিসটা পেশ করেনি, শুনেন, মনে রাখবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, পৃথিবীর মানুষ শোনো, রাইতু লাইলাতান উসরা বিরিজালান তুকরাজু সাফাবুহি মাকরাজি মিনান নার। আমি শুয়েছিলাম, দুইটা ফেরেশতা আসলো। দুইজন ফেরেশতা এসে একজন আমার ডান হাতের বাহু ধরলো, আর একজন আমার বাম হাতের বাহু ধরলো। দুইজনে দুই হাতের বাহু ধরে আমাকে উড়িয়ে নিয়ে চলে গেল সম্ভবত শাম বা সিরিয়ার দিকে, যার বর্তমান নাম ফিলিস্তিন। সম্ভবত শাম বা সিরিয়ার দিকে, ফিলিস্তিনের দিকে আমাকে দুইজন ফেরেশতা উড়িয়ে নিয়ে যেতে শুরু করলেন। নিয়ে যেতে 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 দেখলাম এমন কিছু লোকের পাশ দিয়ে দুইজন ফেরেশতা আমাকে নিয়ে চলে গেলেন, যাদের হাতে আছে আগুনের কাঁচি। কিসের কাঁচি? আগুনের কাঁচি। আগুনের কাঁচি নিয়ে তারা
জিহ্বাটাকে বের করে একা একাই জিহ্বাটাকে কেটে ফেলে দিচ্ছে, একা একাই। কোনো ফেরেশতাতে কাটে না, কোনো মানুষে কাটে না, কোনো জিনে কাটে না, কাটছে কে? একা একাই লোকটা নিজের জিহ্বাকে কেটে ফেলে দিচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃশ্য দেখে, ঘটনা দেখেও অবাক, আশ্চর্য। ব্যাপারটা কি? আল্লাহ নবী জিবরাইলকে বলছেন, মান হাউলা ইয়া জিবরাইল, জিবরাইল এরা কারা, এদের এই অবস্থা কেন, একা একাই জিহ্বা কাটছে কেন, আগুনের কাছে দিয়ে একা একাই জিহ্বাকে কেটে ফেলে দিচ্ছে কেন জিবরাইল, একটু বলো না এরা কেন জিহ্বা কাটছে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ নবী শুনুন, আল খুতাব মিন উম্মাতিক, এরা আপনার উম্মতের বক্তা সাহেব। এরা আপনার উম্মতের কারা? এরা আপনার উম্মতের বক্তা মানুষ, যারা বক্তব্য দিত যে অনুপাতে সেই অনুপাতে আমল করতো না, যাচাই বাছাই ছাড়াই হাদিস কোরআন বলতো, যাচাই বাছাই ছাড়াই বক্তব্যের ময়দানে বক্তব্য দিত। এরা হচ্ছে ওই মানুষ। তো এই বক্তব্যটাকে, এই হাদিসটাকে পেশ করলাম এই জন্য, আপনার হুজুরের জন্য। যেই হুজুর বলেছে ব্যাংকের টাকা হালাল, যেই হুজুর বলেছে ব্যাংকে সুদের টাকা হালাল, সেই হুজুরের জন্য। তো এই হুজুর নিজের জিহ্বা কাটবে না তো কে কাটবে গো? হ্যাঁ, এই হুজুরটা জিহ্বা কাটবে না তো কে কাটবে? এরাই তো কাটবে যারা বিবেচনাহীন বক্তব্য রাখে, যাচাই বাছাই ছাড়াই বক্তব্য রাখে, সুদের টাকাকে হালাল করে দেয়, এরাই নিজের জিহ্বাকে কাটবে। মনে থাকবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনাদেরকেও বলি, যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ, পৃথিবীর বক্তাগণ নাকি এখানে আছে? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে জাতির নিকটে বলে দিবে, একটা কথা জানা থাকলে জাতির নিকটে বলে দিবে। এখানে আমাদেরকে বলেনি, এখানে কোনো আলেমকে নির্ধারণ করেনি, কোনো মানুষকে নির্ধারণ করেনি, যে আমার একটা কথা জানে সেই বলবে। মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবেন ইনশাআল্লাহ? অতএব যদি একটা কথা জানা থাকে, যেটা জানবেন সেটাই বলবেন, যদি না জানেন তো সে ব্যাপারে মুখ খুলবেন না, মুখ বন্ধ রাখবো। এখন ধরুন আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন, যে প্রশ্নের উত্তর আমি জানি না, আমি যদি এখন প্রশ্নের উত্তরটা আমার মন গড়া দিয়ে দিই, আমার জাহান্নাম না জান্নাত? তো আমি আর তখন বক্তব্য দিয়ে জাহান্নাম কিনতে এসেছি? আমি তো উত্তর দেব না, সম্মান চলে যাবে। মানে আমরা মনে করি বক্তারা যে প্রশ্ন এসেছে মানে বিশাল ব্যাপার, জানা থাক চাই না থাক, উত্তর কিন্তু দিতে হবে, তাই না? এই নীতি আমাদেরকে ত্যাগ করতে হবে। সম্মানিত দিনী ভাই, এই কথা মনে রাখবেন। সেটা গেল। এই প্রশ্ন দেখেন, আজকাল মানুষ খৈনি মুখে নিয়ে কাজকর্ম করার সময় বিসমিল্লাহ বলে। আল্লাহর নবী বলছেন, তোমরা যে কোনো ভালো কর্ম করার সময় কি বলবে? বিসমিল্লাহ বলবে। তো খৈনিটা হাতে দিয়ে ডড্ডানোর সময় বিসমিল্লাহ বলতে হবে? হ্যাঁ, যে খাদ্যটাই তো হারাম, তো বিসমিল্লাহ কি কাজে আসবে? কোনো কাজে আসবে না। মারচানি মানে কি? ও, অতএব যে বিড়ি বাঁধাতে সাহায্য করে এবং যে বিড়ি বাঁধে তাদের ব্যাপারে কিছু বলে। মারচানি মানে কি বললেন আর একবার বলেন? বিড়ির ব্যবসায়ী। আচ্ছা, একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম। বিড়ির ব্যবসায় হারাম। বিড়ি পান করা যেমন হারাম, বিড়ির ব্যবসা করাও ঠিক তেমনি হারাম। বিড়ি পান করা যেমন হারাম, বিড়ির ব্যবসা করাও ঠিক তেমনি হারাম। বিড়ি পান করাও হারাম, বিড়ির ব্যবসা করাও ঠিক তেমনি হারাম।